হিন্দু মুসলিম বন্ধুত্বে কীভাবে বিঘ্ন ঘটানো হচ্ছে তার ইতিহাসে কি এক্সাম্পল আছে এবং আজকে আবার কীভাবে হচ্ছে সেই নিয়ে আজকের চর্চা। প্রথম শুরু হয় 1857 নাগাদ, যখন হিন্দুদেরকে জোর করে গরু খাইয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে জোর করে শুয়োর খাইয়ে দেওয়া হচ্ছে, এইসব ব্রিটিশরা করছে। এই করতে করতে রিভোল্ট অফ 1857 হয় এবং হিন্দুরা আর মুসলিমরা সেই মুহূর্তে এক হয়ে গিয়ে ডিসাইড করে যে আমাদের আসল শত্রু ব্রিটিশ, এদেরকে তাড়াও আগে। এই সব চলতে চলতে রিভোল্ট ফেল করে। ব্রিটিশরা তারপরে শাস্তি স্বরূপ, মনে রাখবেন যে ব্রিটিশরা নিজেরা কিছুই করেনি নিজের হাত দিয়ে, সবই তাদের ভারতীয়রাই তাদের পুলিশে ছিল, আর্মিতে ছিল। খুব কম সংখ্যক ব্রিটিশ অ্যাকচুয়ালি গোটা দেশে ছিল। তো তাদের হাত দিয়ে তারা পানিশমেন্ট হিসাবে আবার কী করায় না, হিন্দুদেরকে জোর করে গরু খাওয়ানো, মুসলিমদেরকে জোর করে শুয়োর খাওয়ানো এবং বহু গুলি চালানো, মেরে ফেলা তো আছেই। এই কদিন আগেই একটা মাস গ্রেভ পাওয়া গেছে, যারা ধরা হচ্ছে যে এরা 1857 ব্রিটিশদের হাতে গুলি খাওয়া লোকজন, একদম গর্ত করে ভেতরে ফেলে দিয়েছে আর কি। এই সবের মধ্যে যখন হিন্দু মুসলিম একতা তুঙ্গে উঠছে, সেই সময় 1875 সাল নাগাদ স্যার সৈয়দ আহমেদ খান ঠিক করেন যে এতটা একতা দরকার নেই। তাতে কি হচ্ছে ওনার মতে, যে মুসলিমদের নিজের যে একটা আইডেন্টিটি, সেই নিজস্বতাটা হারিয়ে যাচ্ছে। মুসলিম আইডেন্টিটি বলতে উনি কী বলছেন, যে মুসলিমরা বড্ড বেশি ভারতীয়, মুসলিমরা বড্ড বেশি যেন হিন্দুদের মতো হয়ে উঠছেন এবং তাদের ডিস্টিংক্ট আইডেন্টিটি বলতে উনি মিন করছেন যে ওনার ইসলামিক ইনভেডারদের যে বর্বরতা ছিল সেইটাও যেন হারিয়ে যেতে পারে এর মধ্যে থেকে। কারণ মুসলিমদেরকে মনে রাখাও দরকার যে ওনার মতে যে মুসলিমদের কিন্তু আলটিমেটলি হিন্দুদের সঙ্গে থাকা সম্ভব না। সেটা আমরা আসবো ওনার এক্স্যাক্ট কোড ফোটে। তো উনি বলছেন যে মুসলিমদেরকেও ব্রিটিশ সরকারের চাকরি বাকরি পেতে হবে এবং সায়েন্স টাইন্স পড়তে হবে। তার আগে অবধি তারা একটু কম সংখ্যায় পড়ছিলেন মুসলিমরা সায়েন্সটাকে, অ্যান্ড তাদের রিলিজিয়নের বিরুদ্ধে ভেবে। কিন্তু তারপরে স্যার সৈয়দ আহমেদ খানকে এই জন্যই রিফর্মার ধরা হয়, কারণ উনি ডিসাইড করেন যে মুসলিমদের সায়েন্স পড়া উচিত, মুসলিম মহিলাদেরও সায়েন্স পড়া উচিত, সবার সাহেবদের সঙ্গে ওঠা বসা করা উচিত, কিন্তু মাথায় রাখা উচিত যে তারা আলটিমেটলি মুসলিম, যারা হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না। এই মর্মে বলে রাখা দরকার যে ব্রাউন সাহিব বলে একটা কনসেপ্ট আছে। ব্রাউন সাহিব কনসেপ্টটা আমাদের সেই বিখ্যাত থমাস ব্যাবিংটন ম্যাকাওলে সাহেব বানিয়েছিলেন। সেই ম্যাকাওলে কী বলেছিলেন সেইটা আমরা একবার পড়ে নিই, সেইটাই নিজের মতো করে স্যার সৈয়দ আহমেদ খান ইন্টারপ্রেট করেছিলেন। ম্যাকাওলে বলছেন, "We must at present do our best to form a class who may be interpreters between us and the millions of people whom we govern, a class of persons Indian in blood and color, but English in tastes, in opinions, in morals and in intellect." তো এক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খান ডিসাইড করেন যে এমন একটা সেকশন বানাতে হবে মুসলিমদের মধ্যে যারা কথাবার্তায় চলন বলনে ব্রিটিশদের মতো হবে, কিন্তু ভাবনা চিন্তা রাখবে তার 1000 বছর আগেকার ইসলামিক ইনভেডারদের মতো, বা মুহাম্মদ যখন ইসলাম বানিয়েছিলেন তখন আরেবিয়াতে যা যা করা হয়েছিল সেগুলোই যাতে করা হয়। কারণ ওদের রিলিজিয়নে একটা আইডিয়া আছে, একটা কনসেপ্ট আছে যে আকল মানে নিজের বুদ্ধি, সেটা ইউজ করো না, নকল করো। মুহাম্মদ যা যা করেছেন নিজের জীবনে সেটাই তোমাকেও করে যেতে হবে তোমার জীবনে। এই মর্মে একটু মনে রাখা দরকার যে মুহাম্মদের জিনিস নকল করা বলতে কী বলা হচ্ছে। মুহাম্মদ কী এমন করেছিলেন হাতিঘোড়া? আরেবিয়াতে ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগে সবাই পেগান ছিল বা পলিথেইস্ট ছিল বা মূর্তি পূজারই ছিল এবং নানা দেবদেবীর পূজা। তার জন্যই ভারতের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্কও ছিল। তো ওখানে যত পেগান মন্দির টন্দির ছিল, পেগান দেবদেবীদের এবং পেগান ট্রাইবদের যত মন্দির, সেসব ভাঙা শুরু করেন মুহাম্মদ। তার কিছু এক্সাম্পল স্বরূপ বলি, এইসব পেগান মন্দির কোথায় ছিল যা যা ভাঙা হয়েছে: রুদা, ধুলখালাসা, ফরাজ, আল জাহিনা, উজরা, আনাস, ফিলস, বানু সুলেম, এবং ওদের 3জন দেবীর নাম আছে আল মানাত, আল্লাত, আল উজ্জা। এই মানত করা যে কথাটা এসছে সেটা আসলে এই আল মানাত বলে দেবীর নাম থেকেই এসছে। তো এবার মজার একটা উপকথা আছে ওদের মধ্যে, এই প্রি ইসলামিক আরবদের দ্বারাই শুরু হয় ব্যাপারটা, যে আল মানাত আর আল্লাত এই দুই দেবী নাকি সোমনাথ মন্দিরে এসে গা ঢাকা দিয়েছিলেন যখন এনাদের সব মন্দির ভেঙে বেড়াচ্ছিল, এবং সেইটার জন্যই আর কি তারপর থেকে বারবার করে ইসলামিক ইনভেশন হলেই সোমনাথ মন্দির বারবার করে ভাঙা হয়। কারণ তাদের রাগ যে আলমানাত আর লাত যারা পালিয়ে গেছিলো মুহাম্মদের হাত থেকে, তারা এই সোমনাথ মন্দিরের ভেতরে লুকিয়ে আছে। আর প্লাস সোমনাথ মন্দিরে সোনা তো আছেই, সেই জন্য
তাছাড়া খ্রিস্টান চার্চ ছিল ইয়ামামাতে আরেবিয়ার মধ্যে, সেটাও ভাঙা হয়। তারপরে পেগান ট্রাইব ছিল বানু সাদ বিন বাকার এইসব এলাকাগুলোতে, সেই পেগান টেম্পল ভাঙা হয়। তায়েফ, ধুয়াল, ক্যাফায়েন, সুয়া, মেকা, কাবা এই সব জায়গায় পেগান মন্দির ভাঙা হয়। একটা সেক্রেড ট্রি বলে একটা জিনিস ছিল, একটা ট্রাইব পুজো করতো, তারা বোধহয় জুইশ ছিল আর নয়তো পেগানি ছিল, ঠিক মনে নেই। তাদের সেই সেক্রেড ট্রিও পুড়িয়ে দিতে আদেশ দেন মোহাম্মদ। তারপরে মসজিদ আল দিরার বলে একটা মসজিদও ছিল, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করতো। তারা বলছিল যে হ্যাঁ আমি ইসলামী বিশ্বাস করব, আল্লাহ আমার কাছে সব, কিন্তু মুহাম্মাদের অথরিটি আমি মানব না। সেই মস্ক অফ অপোজিশন বলা হয় সেটাকে। সেই মসজিদ আল দিরারটাকেও উনি ধ্বংস করেন। এইবার স্যার সায়েদ আহমেদ ডিসাইড করেন যে না, তাহলে মুসলিম আইডেন্টিটি ইন্ট্যাক্ট রাখতে হবে, ভারতীয়দের সঙ্গে মিশে গেলে চলবে না। এইটা কেন করা হয় এবং এটা কীভাবে ডিফারেন্ট বাকিদের থেকে? কুষাণ যে রাজত্ব, কনিষ্ক সম্রাট কনিষ্ক যেই বংশের রাজা, সে কুষাণরা তো বাইরে থেকে এসেছিল। আজকে কি আপনি আপনার পাড়ায় বন্ধুদের মধ্যে কে কুষাণ আপনি জানেন? কে কুষাণদের বংশধর? বা ধরুন ইন্ডো গ্রিক, ভারত আর গ্রিসের সঙ্গে যখন যুদ্ধ হয় বা তারপরে ব্যবসা বাণিজ্য হয়, গ্রিকরা এখানে এসে থেকে যায় সেলুকাস নিকেটর আর চন্দ্রগুপ্ত মৌর্যর বন্ধুত্বের সময়। তো হয়তো ঋতিক রোশন ইন্ডো গ্রিক, কিন্তু এই ইন্ডো গ্রিকদের আপনি জানেন না কে, কিন্তু আপনি জানেন যে কে মুসলিম। সেটা কেন? কারণ তারা কনসিয়াসলি এফর্ট দিয়ে চায়নি মিশে যেতে ভারতীয় পপুলেশনের সঙ্গে। তেমনি জু আর পার্সিদের কথাও বলা যায়। জুদেরকে খ্রিস্টানরা, রোমানরা যখন তাড়া করছিল, তারা এখানে এসে লুকায় বহু বছর ধরে। মানে পৃথিবীর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট আর কি জুইশ কমিউনিটিস কেরালাতেই আছে। তারপরে পার্সিরা ইরান থেকে পারসিকিউটেড হয়ে ভারতে এসে জায়গা নেয়। কখনো জুদের সঙ্গে পার্সিদের সঙ্গে কোথাও কারোর কোনো দিন রায়ট হয়নি। এবার আরেকটা কারণ, দারুল হার্ব আর দারুল ইসলাম, এইটা হলো মুসলিমদেরকে মেনটেন করার একটা আইডিয়া তাদের মাথায় থাকে যারা একটু গোড়া মুসলমান। দারুল হার্ব কী না, যেখানে মুসলিমদের বসবাস নয়, দারুল ইসলাম কী না, যেটা মুসলিমদের চালানো দেশ। তো ওনাদের বক্তব্য হলো যে সব দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করতে হবে। এবার ব্রাউন ইউনিভার্সিটি ইসলামিক আর্কিওলজি গ্লসারি 2007 বলছে যে দারুল হার্বের ডেফিনেশন দিচ্ছে, জেনারেলি ইট রেফার্স টু এনি প্লেস দ্যাট ইসলাম ক্যানট বি প্র্যাকটিস উইদাউট পারসিকিউশন। তো এই ডেফিনেশন দিয়ে তো ভারত দারুল হার্ব নয়, কারণ ইসলাম প্র্যাকটিস করার জন্য কোনো মুসলিমকে পারসিকিউট করা হচ্ছে না যে এই তুই পারসিকিউট করো, ধরো একে, এ মুসলিম ইসলাম ধর্ম প্র্যাকটিস করছে, মারো একে। এটা কোনো দিনই হয়নি। তো সেই জন্য এটা দারুল হার্ব নয়। কিন্তু এটাও বলা হচ্ছে যে ইট অলসো রেফার্স টু আ কান্ট্রি দ্যাট ইজ নট আন্ডার ইসলামিক রুল অ্যান্ড দেয়ার ফোর, সেই জন্য ভারত কিন্তু দারুল হার্ব, যেটাকে আইদার দারুল ইসলামে পরিণত করতে হবে বা যার টুকরো টাকরা নিয়ে দারুল ইসলাম বানিয়ে দিতে হবে। যেমন পাকিস্তান, বাংলাদেশ নিয়ে নেওয়া হয়েছে দারুল ইসলাম বানানোর জন্য। এই সবের মধ্যে 1875 সালে স্যার সায়েদ আহমেদ খান বানান মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এবার স্যার সায়েদ আহমেদ খানের কিছু কোট আমরা শুনে নিই। উনি বলছেন, ফ্রেন্ডস, in India there live two prominent nations which are distinguished by the names of Hindus and Muslims. Just as a man has some principal organs, similarly these two nations are like the principal limbs of India. এবং 1887 বলছেন, now suppose that all the English were to leave India, then who would be rulers of India? Is it possible that under these circumstances two nations, Mohammedan and Hindu, could sit on the same throne and remain equal in power? Most certainly not. It is necessary that one of them should conquer the other and thrust it down. To hope that both could remain equal is to desire the impossible and inconceivable. তো যেই টু নেশন থিওরির জন্য সাভারকারকে দোষ দেওয়া হয়, সেই টু নেশন থিওরি কিন্তু স্যার সায়েদ আহমেদ খান বলে দিয়েছেন সাভারকারের জন্মের আগে। উনি বলছেন যে একসাথে থাকা তো সম্ভবই না, এবং একসাথে কেউ একে অপরের ওপর সবসময় রাজত্বই করতে হবে এবং গায়ের জোয়ারি করতে হবে, এটা উনি ধরে নিচ্ছেন। কারণ ইসলামে তাই দেখেছেন, তাই ধরে নিচ্ছেন যে হিন্দুদের ক্ষেত্রেও তাই হবে, সবসময় গায়ের জোয়ারি চলবে। এই সবের মধ্যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তৈরি হয় 1875-এ। 1920-তে সেটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পরিণত হয়। এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আরেকজন কো ফাউন্ডার হলেন মোহাম্মদ আলী জওহর। এবার এই মোহাম্মদ আলী জওহর কী বলছেন হিন্দুদের মতে, তার কিছু বাণী শুনি। মোহাম্মদ আলী জওহর গান্ধীকে নিয়ে কী বলছেন? However pure Mr. Mahatma Gandhi's character may be, he must appear to me from the point of religion inferior to any Musliman, even though he be without character.
1925-এ, এটা 1924-এ বলেছিলেন, 1925-এ মোহাম্মদ আলী জওহর বলছেন, ইয়েস, অ্যাকর্ডিং টু মাই রিলিজিয়ন অ্যান্ড ক্রিড, আই ডু হোল্ড অ্যান অ্যাডাল্টারাস অ্যান্ড আ ফলেন মুসলমান টু বি বেটার দ্যান মিস্টার গান্ধী। তো ধরুন একজন ক্যারেক্টারলেস মেয়েবাজ মুসলিম বা একজন মৃত মুসলিমও গান্ধীর থেকে ভালো। আচ্ছা, এই সংক্রান্তেই 1928-এ বিখ্যাত সুফি কবি, সুফিদেরকে আমরা যে শান্তিপ্রিয়, সুন্দর, মিষ্টি ভাবি, সেই সুফি কবি খোয়াজা হাসান নিজামি কী বলছেন 1928-এ মানে ওই টাইমলাইনটাতেই পরপর চলছে ঘটনাগুলো, তাই এটাও মেনশন করে রাখছি। খোয়াজা হাসান নিজামি বলছেন, মুসলমানস আর সেপারেট ফ্রম হিন্দুজ, দে ক্যানট ইউনাইট উইথ দ্য হিন্দুজ। আফটার ব্লাডি ওয়ার্স দ্য মুসলমানস কনকার্ড ইন্ডিয়া অ্যান্ড দ্য ইংলিশ টুক ইন্ডিয়া ফ্রম দেম। The Musalmans are one united nation and they alone will be the masters of India. They will never give up their individuality. They have ruled India for hundreds of years and hence they have a prescriptive right over the country. The Hindus are a minor community in the world. They are never free from internecine quarrels. They believe in Gandhi and the worship of the cow. They are polluted by taking other people's water. The Hindus do not care for self-government. They have no time to spare for it. Let them go on with their internal squabbles. What capacity have they for ruling over men? The Musalmans did rule and the Musalmans will rule. এবার 1928-এ হাসান নিজামি এই বললেন। এবার মোহাম্মদ জওহর এটাও বলছেন যে to consider one's creed as superior to that of every non-Muslim is the duty of a Musliman. এটা উনি বলেছেন তেজ বলে একটি পত্রিকাতে চিঠি লিখে, যেটা অরুণ শরীর 2012 বই ওয়ার্ল্ড অফ ফতওয়াজ অর দ্য শরিয়া ইন অ্যাকশন বইতে কোট করা আছে, হার্পার কলিন্স পাবলিকেশনের। এবার সেই মোহাম্মদ আলী জওহরের লিডারশিপের আন্ডারে প্রফেসর মোহাম্মদ হাবিব একটি টিম তৈরি করেন। টিমটার নাম হলো আলিগড় স্কুল। সেই আলিগড় স্কুল গ্রুপ শুরু করে ইসলামিক ইনভেশনের হিস্ট্রি ডিস্টর্ট করা এবং হোয়াইট ওয়াশ করে দেওয়া, যে কিছুই হয়নি এই সব বলা। ওনাদের বক্তব্য হলো যা হয়েছে ইকোনমিক কারণে হয়েছে, যে গরিব মুসলিম বড়লোক হিন্দু ব্রাহ্মণদেরকে মারছিল, তাই হয়েছে এই সব কিছুই, যেটা আর কি একটা ব্রাউন সাহেব আর্গুমেন্ট। মানে সে গান্ধীজি থেকে শুরু করে বরখাদাত সবাই একই কথা বলেছে। কাশ্মীর ফাইলসের ক্ষেত্রেও আপনারা দেখেছিলেন যে একই কথা, যে গরিব মুসলিম হিন্দুকে মারছে। নোয়াখালীতেও গান্ধী তাই বলেছিলেন যে গরিব মুসলিম হিন্দুকে মেরেছে। এখানে ইকোনমিক্সের ব্যাপার, এখানে ধর্ম ফর্মের ব্যাপার নেই। কিন্তু এই সময় মোহাম্মদ হাবিবকেই দায়িত্বটা নিতে হয়, কারণ হিন্দু মুসলিম ইউনিটি আবার তুঙ্গে উঠে যাচ্ছিল। মুসলিমরা, শিক্ষিত মুসলিমরা, শহরে থাকা মুসলিমরা বা হিন্দু মুসলিমের মধ্যে বন্ধুত্বে মেশা মুসলিমরা মেনে নিচ্ছিল যে হ্যাঁ, ইসলামের ভুল ত্রুটি হয়েছে আগে, সেইটাই ঠিক, এবং এরপর থেকে যাতে না হয় সেইটা আমরা দেখব। যেমন আপনাদের চারপাশে যত মুসলিম বন্ধুবান্ধব আছে তারাও নিশ্চয়ই সেরকমই ভাবেন। মানে ধরুন রূপম ইসলাম, মীর, শাহরুখ খান, এরাও তো নিশ্চয়ই ইতিহাস জানে এবং তারা কখনো ডিসাইড করছে না যে সেই ইতিহাস নকল করতে হবে, আকল তারা ইউজ করছে। এবং এইটাকে এই সিচুয়েশানটা, এই ন্যারেটিভটা তৈরি হয় দুটো মেন বইয়ের জন্য। প্রধান দুটো বই কি? একটা 12 ভলিউমের বই, নাম হলো দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস ওন হিস্টোরিয়ানস, লেখাকার H.M. এলিয়ট এবং জন ডসন, এবং আমাদের আচার্য যদুনাথ সরকারের লেখা বই হিস্ট্রি অফ অরঙ্গজেব। এই দুটো বই মোটামুটি সাড়া ফেলে দেয় একাডেমিক্সের জগতে। এবং এই ন্যারেটিভটাই সবার মাথায় বসে যায় যে হ্যাঁ, ইসলামে আগে গোলমাল হয়েছে এবং আমরা এখনকার মুসলিমরা সবার কিছু করবো না। এবার এই মর্মেই কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের সবার কিন্তু এই মতেই মানে একমত আছে এদের সবার যে হ্যাঁ, ইসলামে গোলমাল আছে। তো এবার আমরা এনাদের কিছু কোট শুনে নিই। সত্যার্থ প্রকাশ বলে একটা বই আছে, লাইট অফ মিনিং অফ দ্য ট্রুথ। তার 14th চ্যাপ্টারে, তার 14তম চ্যাপ্টারে স্বামী দয়ানন্দ সরস্বতী বলছেন, He that does not believe in the Quran and the Prophet Muhammad is an infidel. He should therefore be put to death. Since the Quran sanctions such cruelty to Mohammedans and innocent creatures such as cows, it can never be the word of God. Swami Vivekananda bolchen, everything beyond that in Islam not only is bad but must be destroyed forthwith. At a moment's notice, every man or woman who does not exactly believe in that must be killed. Everything that does not belong to this worship must be immediately broken. Every book that teaches anything else must be burned. From the Pacific to the Atlantic, for 500 years, blood ran all over the world. That is Mohammedanism. এটা স্বামী বিবেকানন্দর কোট। 1934 সালে অরবিন্দ ঘোষ বলছেন,
As for the Hindu-Muslim affair, I saw no reason why the greatness of India's past or her spirituality should be thrown into the waste paper basket in order to conciliate the Muslims who would not at all be conciliated by such policy. অরবিন্দ ঘোষ বলছেন যে ওনারা মানে ভারতের ফার্স্ট আমরা ভারতের ইতিহাস কালচার নিয়ে আমরা ছেড়ে দেবো কেন কনসিলিয়েট করার নামে, বন্ধুত্ব করার নামে। 1909 সালে অরবিন্দ ঘোষ 4 সেপ্টেম্বর 1909-তে অরবিন্দ ঘোষ এটা বলছেন, every action, for instance, which may be objectionable to a number of Mohammedans is now liable to be forbidden. It is likely to lead to because it is likely to reach to breach of violent. It is likely to lead to a breach of peace. যে হিন্দুরা যদি নিজেদের কাজকর্ম নিজেদের ধর্ম পালন করে তাহলে শান্তিভঙ্গ হতে পারে। এই থ্রেট কিন্তু, এই খাড়া কিন্তু ঝুলছে হিন্দুদের ওপর। এটা অরবিন্দ বলছেন 1909 সালে। And one is dimly beginning to wonder whether the day may not come when worship in Hindu temples may be forbidden on that valid ground. অরবিন্দ ঘোষ 1909 বলছেন যে এমন একদিন আসতেই পারে যে এবার হিন্দুরা হয়তো নিজেদের মন্দিরেও পুজো টুজো করতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এটা ওনার কালেক্টেড অরিজিনাল ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ ভলিউম 24 পেজ 375 বিশ্বভারতীর পাবলিকেশন 1982। এটাতে রবীন্দ্রনাথের লেখা আছে, there are two religions in earth which have distinct enmity against all other religions. These two are Christianity and Islam. They are not just satisfied with observing their own religions, but are determined to destroy all other religions. রিটায়ার্ড IAS অফিসার এবং বেশ বিখ্যাত পলিটিক্যাল কমেন্টেটর সঞ্জয় দীক্ষিত তার বই আনব্রেকিং ইন্ডিয়া তাতে লিখছেন পেজ 35-এ যে ইভেন মুসলিমস ওয়ার রেকনসাইল্ড টু দিস পজিশন টেকেন বাই হিন্দুজ বিকজ দে ওয়ার ওয়েল অ্যাওয়্যার অফ দ্য অ্যাট্রোসিটিজ সাফার্ড বাই হিন্দুজ। এইবার মোহাম্মদ হাবিব আর প্রফেসর ইরফান হাবিব মিলে শুরু করেন যে ইকোনমিক কারণে সব কিছু হচ্ছে, অন্য কোনো কারণ নেই, ইসলামিক বারবারিটির ধর্মের তো কোনো কারণ নেই, যা হচ্ছে শুধু গরিব মুসলিম ভার্সেস বড়লোক হিন্দু। এবার এই টপিকে একটা অসাধারণ সেকশন লিখেছেন রাইটার সন্দীপ বালাকৃষ্ণা তার বই 70 Years of Secularism-এ। After much thought, Muhammad Habib and company discovered an effective method, tactic is the apt word, to sanitize the savage record of the Muslim rule in India. This method was to interpret the medieval Muslim chronicles in such a way that Islam's image could be rescued from the pit it had fallen into. Accordingly, the blood-soaked record of the medieval Muslim rule in India was systematically recast in economic terms. Muhammad Habib was immensely helped by the deceptive theoretical framework of Marxism in this vile project. Working nearly in tandem, the history departments at Aligarh and Allahabad universities created and floated this new, phony, hot air balloon, which, as we can verify today, had long-term and far-reaching consequences in defacing and distorting the collective psyches of at least 3 generations of Hindus. Some fumes emitted by this noxious hot air balloon include the following. প্রথম পয়েন্ট, ইসলামিক ইনভেশন অফ ইন্ডিয়া ওয়াজ আ মিথ, ওনাদের বক্তব্যে, মোহাম্মদ হাবিবের বক্তব্যে। 2, Muslim invaders were not motivated by Islam in their conquest of India. 3, forcible conversions of Hindus were a bigger myth because millions of low-caste Hindus voluntarily, joyfully accepted the universal brotherhood of Islam to escape Brahminical oppression. উনি বলছেন যে গরিব লো কাস্ট হিন্দুরা কিন্তু সানন্দে মুসলিম হয়ে গেছিলো, যেটা পুরোপুরি ঢপের চপ, কারণ তারা জিজিয়া, যে হিন্দুদেরকে যে ট্যাক্স দিতে হতো মুসলিম না বলে, সেই জিজিয়া তারা পকেট ফাঁক করে আর দিয়ে উঠতে পারছিল না, তাই, এবং প্লাস থ্রেটও খাচ্ছে, জিজিয়াও দিতে হচ্ছে, তাই তারা আর রাখতে এইসব মেনটেন না করতে পেরে মুসলিম ধর্ম নিয়ে নেয়। তারাই হলো আজকের দিনের পাসমান্দা বা আজলাফ ক্লাস যাদেরকে বলা হয়। আশরাফরা হলো 10% টপ, যারা সব কিছু, সব এই রাইটস ফাইটস, মুসলিম রাইট, বাওয়াল, ইন্টেলেক্ট, বিরিয়ানি খাওয়া, শেরওয়ানি পরা, এটা হলো 10%। এরা হলো পার্সিয়ান, ইরানিয়ান ইনভেডার এবং টার্কিদের রক্ত। বাকি 90% ইন্ডিয়ান মুসলিম হলো কনভার্টেড মুসলিম, যাদেরকে পাসমান্দা বলা হয়, আজলাফ বলা হয়। 4th পয়েন্ট মোহাম্মদ হাবিবের মতে, Islam was a liberating force which for the first time introduced true social equality in India, as a result of which lakhs of Hindus voluntarily helped build magnificent mosques and palaces for Muslim sultans. এটা ঢপের চাপ, কারণ তাহলে পাসমান্দা আর আজলাফ ক্লাস থাকতো না, যাদের ওপর প্রচণ্ডই অত্যাচার করে আশরাফরা। Number 5, Aurangzeb's vast empire of Islamic bigotry imploded due to a revenue crisis, not because of his industrial scale oppression of Hindus. এই হলো বক্তব্য। এবার এই মুহূর্তে কিন্তু মনে রাখবেন যে গান্ধী, নেতাজি
এনারা যখনই কোনো ডাক দিচ্ছেন ফ্রিডম ফাইটের, তখন কিন্তু পটাপট সঙ্গে সঙ্গে হিন্দু মুসলিম এক হয়ে সবাই চলে যাচ্ছে। এই সময় মানে আফগানিস্তানের মুসলিমদের কথাও ভুলে গেলে চলবে না। খান আব্দুল গাফার খান লাইফ লং ফ্রিডম ফাইটার, আজীবন ভারতের ইন্ডিপেন্ডেন্সের জন্য, ইউনাইটেড ভারতের ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়েছেন। এবং তিনি চিঠি লিখে কংগ্রেস এবং গান্ধীকে বিট্রেড ফিল করে, পার্টিশনে যখন গান্ধীরা মেনে নিল, তখন বলছে যে ইউ হ্যাভ থ্রোন আস টু দ্য উলভস, আপনি এত বড় বিট্রে করেছেন আমাদেরকে। এবং তিনি বাকি জীবন তারপরে হাউস অ্যারেস্টে পাকিস্তানে কাটান। তো এই তাহলে একটা সেকশন, একটা ছোট্ট হিন্দু সেকশন এবং কমিউনিস্ট সেকশন মুসলিমদেরকে অ্যাপিজ করলো। একটা ছোট্ট মুসলিম সেকশন চাইলো না যে মুসলিমরা ইন্টিগ্রেটেড হয়ে যাক ভারতীয়দের সঙ্গে। এইটার থেকে তখনকার মতো বন্ধ হয়ে গেল হিন্দু মুসলিম ইউনিটির গল্প, যেটা হতে হতে আটকে গেল, বন্ধ হয়ে গেল। তারপর অনেক দশক পেরিয়ে গেল। 2014 সালে একটা মোটামুটি ভারতীয়তা কেন্দ্রিক একটা পার্টি পাওয়ারে আসে। তাতে কি হয়, আবার নতুন করে ডিবেট, কনভারসেশন, আর্গুমেন্ট সব শুরু হয়ে যায় ইসলামের বর্বরতার ইতিহাস নিয়ে। তার থেকে কি হয়, একটা মজার জিনিস হয় যে বহু সেকুলার মুসলিমরা উঠে একই কথা বলতে শুরু করেন, এবং তারা যেন ঠিক আগেকার জেনারেশনের মতোই তারা মেনে নেন যে হ্যাঁ, আগে ভুল ত্রুটি হয়েছে এবং আমরা এসব আগে সামনে এবং নেক্সট এবং ভবিষ্যতে সব চাই না। এদের মধ্যে কিছু এক্সাম্পল দিই। আমাদের ইন্ডিয়ান আর্মির বিখ্যাত জেনারেল সৈয়দ আতা হাসনাইন, তারপরে কেরালার গভর্নর জেনারেল মানে গভর্নর আরিফ মোহাম্মদ খান, পাসমানদা রাইটসের একজন অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়েজ আহমেদ ফেজি, এছাড়া লেখক তারেক ফাতা। তারপর ধরুন সোশ্যাল মিডিয়াতে বহু এরকম সোশ্যাল এবং পলিটিক্যাল কমেন্টেটর সেকুলার মুসলিমসরা উঠে আসতে শুরু করেন, যাদের প্রচণ্ড পপুলারিটি বাড়তে থাকে মুসলিমদের মধ্যেও হিন্দুদের মধ্যেও, যেমন ডক্টর সৈয়দ রিজওয়ান আহমেদ, খালিদ উমর, রাসেল রহিম, জাহিদ হুসেন, আমনা আনসারি বেগম, খালিদ বেগ, আহমেদ শরীফ, সুবুহি খান। এবং এদের মধ্যে অনেকে নিজেদেরকে সনাতনী মুসলিম বলেও ঘোষণা করেন। তো এরা যখন সবাই রিকনসিলিয়েশন বা বন্ধুত্বে আবার কন্ট্রিবিউট করছে, সেই সময় মসজিদে শিবলিঙ্গ পাওয়া যায়। এবার শিবলিঙ্গর ঘটনা থেকে এটা প্রমাণ হয়ে যায় যে হিন্দু মুসলিম ইউনিটি কিন্তু সত্যিকারের ঠিক জায়গায় আসছিল। কারণ লক্ষ্য করে দেখুন যে শিবলিঙ্গ পাওয়ার পরে শিবলিঙ্গ নিয়ে যত মজা ওড়ানো হয়েছে, তার ম্যাক্সিমাম কিন্তু এসছে হিন্দুদের থেকে, মুসলিমদের থেকে নয়। সেই ব্রাউন সাহিব ম্যাকলে পুত্ররাই শিবলিঙ্গের সবচেয়ে বেশি মজা উড়িয়েছে। এবং তারপরে 5ই জুন 2022 এমন একটা ঘটনা ঘটে যাতে এই হিন্দু মুসলিম ইউনিটি আবার কিছুদিনের জন্য ডিলে হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে মানে বড় পলিটিক্যাল পার্টির স্পোক্স উম্যান শাহি আল বুখারি 5134 রেফার করে দেন একটু খারাপ টোনে, খারাপ ভাষায় না, খারাপ টোনে যা যা ঘটেছে বলা আছে 5134 শাহি আল বুখারিতে, সেটাই কোট করে, সেটাই রেফার করে বলেন যে আপনারা যেরকম আমাদের শিবলিঙ্গের মজা ওড়াচ্ছেন, একইভাবে এই জিনিসটার আমরা মজা ওড়ালে আপনার কেমন লাগবে, এবং চেঁচিয়ে রুডলি বলেন। এতে সারা পৃথিবীর ব্রাউন সাহেব হিন্দুরা, মুসলিমরা সবাই মিলে ওনার ওখানে জেলে পাঠানোর দাবি তোলেন, ওনার গলা কাটার দাবি তোলেন, ওনাকে রেপ থ্রেট দেওয়া হয়। এবং যারা দুদিন আগে যেই ব্রাউন সাহেবরা শিবলিঙ্গের মজা উড়িয়েছিলেন, যেমন ডেরেক ওব্রায়ান, আমাদের মহুয়া মৈত্র, তারাই নিজেরাই কিন্তু আবার এই নুপুর শর্মাকে কন্ডেম করা শুরু করেন। এবং এক্ষেত্রে একটা মজার একটা স্লোগান আছে, আপনাদের মাথায় রাখতে হবে, যে ব্লাসফেমি, ধর্মনিন্দা যাকে বলে। ধর্মনিন্দা কথাটা ঠিক না, কারণ ধর্ম আর রিলিজিয়ান এক জিনিস নয়। কারণ এব্রাহামিক রিলিজিয়ান, ইসলাম, জুডাইজম, খ্রিস্টানিটির সঙ্গে ভারতীয় ধর্মের কোনো সম্পর্কই নেই, তো এটাকে ধর্ম বলা চলে না। কিন্তু ধর্মনিন্দা ছাড়া কোনো ট্রান্সলেশন বানাননি আগেকার জেনারেশনের ট্রান্সলেটারটা, কী করা যাবে। তো ব্লাসফেমি যে করবে তাকে ওই ভাষায় গুস্তাখে রাসুল বলা হয়, যে রাসুল মানে ভগবান, গুস্তাখি যে করছে সে পাপ করছে। তো স্লোগানটা হলো গুস্তাখে রসুল কি এক হি সাজা, সরতন সে জুদা, সরতন সে জুদা। তো যে গুস্তাখি করবে তার গলা কাটতে হবে। এবং কদিন আগেই বিখ্যাত কেমিস্ট্রির অধ্যাপক এবং রিসার্চার ডক্টর আনন্দ রাঙ্গানাথন, উনি অনেক সোশ্যাল কমেন্ট্রি করেন, উনি একটা চ্যানেলে চ্যালেঞ্জ করে বলেন যে আপনাদের মধ্যে কজন এটাকে কন্ডেম করবেন। তাতে দুজন মৌলবী বলেন না, আমরা কন্ডেম করবো না। সেটা না বোঝা গেল ওনাদের অনেস্ট পজিশন, ওনারা মৌলবী, ওনারা চান যে ইসলামিক বর্বরতা চলুক। এক ব্রাউন সাহেব হিন্দু পলিটিক্যাল অ্যানালিস্ট কিছু একটা শ্রীবাস্তবা, সে বলে যে না, আমিও কন্ডেম করবো না, ডিপেন্ড করছে কে বলছে তার উপরেই। এর থেকে প্রমাণ হয়ে যায় যে কীভাবে হিন্দু মুসলিম ইউনিটি আবার ডিলে করে দেওয়া হলো। তো এবার ভেবে দেখুন যে আগেকার মতোই, এবং কেউ কিন্তু নুপুর শর্মাকে কারেক্ট করে দিচ্ছে না, কেউ কিন্তু বলছে না যে তুমি কেন ভুলভাল বলেছো, এটা তো ঠিক নয়, আসল ঠিকটা হলো এই। কেউ নুপুর শর্মাকে বলছে না তুমি মিসকোট করেছো, কেউ নুপুর শর্মাকে বলছে না তুমি মিসইন্টারপ্রেট করেছো, সবাই বলছে যে কেন বলেছো।
এটাই কিন্তু কাশ্মীর ফাইলসের ক্ষেত্রেও হয়েছে, যে সবাই কেউ বলছে না যে এগুলো হয়নি, কেউ কেউ বলছে পাগলরা, বেশিরভাগ লোকই বলছে যে কেন বানিয়েছো, হয়েছে কিন্তু দেখানো যাবে না। শাহি আল বুখারি 5134 বলা হয়েছে কিন্তু সেটা মেনশন করা যাবে না, এটা হচ্ছে আর্গুমেন্ট। তো এইভাবে আর্গুমেন্টের জন্য হিন্দু মুসলিম ইউনিটি ডিলে হতে থাকে। এবং আমার মতে এই মুহূর্তে যদি ফ্রি স্পিচ নিয়ে কথা না বলা হয়, যে ধর্মনিন্দার জায়গা রেখে, মানে এই হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টস, এই ঢপের চপটা যদি ফ্রি স্পিচের আইন থেকে না বের করে দেওয়া হয়, তাহলে আমাদের খুব সমস্যা আছে কপালে। কারণ যে কোনো খারাপ স্পিচের রেসপন্সে আরও স্পিচ হতেই পারে। কেউ যদি আপনার রিলিজিয়াস সেন্টিমেন্ট, আপনার যে কোনো রকম সেন্টিমেন্ট হার্ট করে, আপনার অধিকার আছে আপনিও তার সেন্টিমেন্ট হার্ট করুন। আইনকে কেন ঢোকাবেন এর মধ্যে? কারণ এখানে ইন্টারপ্রিটেশনের অনেক ব্যাপার আছে। আপনি যেটা ফ্রি স্পিচ হিসাবে ভাবছেন, রাইট টু অফেন্ড ভাবছেন, কারণ আপনার মনে হয়েছে যে সেটা ঠিক নয়, সেটাই অন্য কারোর জন্যই হেড স্পিচ হয়ে যাবে। আবার উল্টো দিকটা আপনার কাছেও আসবে। তাই দুপক্ষরই যাতে কেউ কারোকে আনফেয়ারলি ট্রিট না করতে পারে, তাই এই ব্লাসফেমি ল, রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট হওয়ার এই ক্লজ, এইসব কাটিয়ে টোটাল ফ্রি স্পিচ আমাদের আনা দরকার। আর এই মুহূর্তে যদি আমাদের সব লেভেল থেকে আবার এই হিন্দু মুসলিম ইউনিটিটা না শুরু হয় কনভারসেশনের মাধ্যম দিয়ে, ইসলামিক বর্বরতা মেনে নেওয়ার মাধ্যম দিয়ে, নয়তো কিন্তু তাহলে সামনে আবার ঝামেলাটামেলাই শুরু হওয়ার সম্ভাবনা দাঁড়াচ্ছে। এবার দেখুন যে আগেকার সময়টার মতোই সেম কিছু ক্যারেক্টারও কিন্তু এই মুহূর্তে আছে এখন, মানে ঘরে ঘরে বহু স্যার সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ হাবিবরা আছে, ব্রাউন সাহিব দ্বারা তো ডেরেক ওব্রায়ান, তারপরে মহিত্রটা তো আছেই, কমিউনিস্টরা আছেই। এবং নেহরু গান্ধী যখন অ্যাপিজমেন্ট করে পাকিস্তান দিয়ে দিয়েছিলেন, সেরকমই দুজন লোক কিন্তু এখন ভারতের লিডারশিপে বসে রয়েছে।